পৃথিবীর সবচেয়ে ঠান্ডা স্থানে মানুষের জীবনযাপন কি কখনো দেখেছেন? যাদের শীত দেখলে মনে হবে আপনার শীতকাল তাদের কাছে গরমকাল। আপনার যদি মনে হয় শীতকালে ঠান্ডা আপনাকে বেশি কষ্ট দিচ্ছে, তাহলে একবার ভাবুন পৃথিবীর এমন অঞ্চলের মানুষদের কথা যারা -90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বসবাস করে, যেখানে তাপমাত্রা ধারণ করতে গিয়ে পারদের থার্মোমিটার পর্যন্ত ভেঙে যায়। এমনকি বরফের জন্য মানুষ মারা গেলেও কবর দেওয়া যায় না। সত্যিকারের ঠান্ডা কি, কত প্রকার ও কি কি, এই দেশের মানুষ দেখলে হাড়ে হাড়ে টের পাবেন। তাহলে চলুন আজকের এপিসোডে এই গরমে তাদের দেশ থেকে একটু বরফ হয়ে আসি। যারা আজ প্রথমবার আমাদের ভিডিও দেখছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভালো কাজের উৎসাহ যোগায়। অমিয়াকন, রাশিয়া। সাইবেরিয়ার অমিয়াকনকে বলা হয় বিশ্বের সবচেয়ে শীতলতম গ্রাম। শীতকালে গ্রামটি এত ঠান্ডা হয়ে যায় যে ফুটন্ত গরম পানি যদি ওপরে ছুঁড়ে মারা হয়, তাহলে তার নিচে নামতে নামতে জমে বরফ হয়ে যায়। আমরা বাসায় যে ডিপ ফ্রিজ ব্যবহার করি, তার চেয়েও প্রায় 3 গুণ ঠান্ডা এই স্থান। এই স্থানের তাপমাত্রা থাকে সাধারণত -18 ডিগ্রি সেলসিয়াসে, আর সেখানে শীতকালের তাপমাত্রা থাকে -50 ডিগ্রি সেলসিয়াসের নিচে। 1924 সালে এখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল -71.2 ডিগ্রি সেলসিয়াস। জেনে অবাক হবেন যে শীতের সময়ে গ্রামে দিনে 3 ঘন্টার জন্য সূর্য দেখা যায়। অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত বছরের 7 মাস বরফে ঢাকা থাকে। সাধারণ শ্বাস প্রশ্বাস নেয়াই মুশকিল হয়ে যায়। এখানে প্রচণ্ড তুষারের মধ্যে শ্বাস নিলে সিগারেটের ধোঁয়ার মতো তৈরি হয়। লোকজন বাইরে বের হলে তাদের চোখের ভ্রু থেকে শুরু করে শরীরের বিভিন্ন অংশে তুষারবৃত হয়ে যায়। চশমার কাঁচ ঝাপসা হয়ে যায়, এমনকি জমে বরফ হয়ে যায়। এখানে কলা ও অন্যান্য ফল লোহার মতো শক্ত হয়ে যায়, যা দিয়ে খুব সহজে হাতুড়ির কাজ চালানো যায়। আবার এই গ্রামের যদি কেউ কাপড় শুকাতে দেয়, তবে তা বরফ হয়ে কাগজের বোর্ডের মতো শক্ত হয়ে যায়। শীতকালে এখানে কলম দিয়ে লেখা যায় না, ঠান্ডায় কলমের কালি জমে শক্ত হয়ে যায়। এমনকি পানি পান করতে গেলেও মুহূর্তে গ্লাসের পানি জমে বরফ হয়ে যায়। তবে সবচেয়ে বড় সমস্যা হলো, গ্রামের কেউ মারা গেলে বরফের কারণে তাকে কবর দেওয়ার জায়গা পাওয়া যায় না। মৃতদেহ ভর্তি কফিন সমাধিস্থ করার আগে আগুন জ্বালিয়ে বরফযুক্ত মাটি কাটা হয়, আর এই প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় 3 দিন সময় লেগে যায়। অমিয়াকন গ্রামটিতে প্রায় 500 মানুষের বসবাস। এই গ্রামের মানুষদের প্রধান পেশা মূলত বলগা হরিণ পালন, শিকার ও মাছ ধরা। মাটি বরফে জমে থাকার কারণে এখানকার অধিবাসীরা ফসল চাষ করতে পারে না, তাই বলগা হরিণ এবং ঘোড়ার মাংস এদের খাবারের প্রধান উৎস। শীতকালে এলাকার জেলেরা স্থানীয় নদীতে মাছ শিকার করতে যায়। এ সময় সব নদী জমে পুরোপুরি বরফ হয়ে থাকে, তবে জেলেদের মাছ পেতে তেমন বেগ পেতে হয় না। মাছের সন্ধানে ঈগল পাখি আগে থেকেই গর্ত খুঁড়ে রাখে। এছাড়া নদীতে গর্ত করে সেই গর্তে ছিপ ফেলে মাছ ধরেন, আর তাতে ধরা পড়ে অনেক বড় বড় মাছ। এই গ্রামের বাড়িগুলো বেশ অদ্ভুত হলেও আবহাওয়া উপযোগী। বাড়ির ভেতরে থাকে কাঠ কয়লা দিয়ে আগুন জ্বালানোর ব্যবস্থা। এভাবে 24 ঘন্টায় উষ্ণ থাকে ঘরের ভেতরে। অমিয়াকনে খাবার পানির কোনো সন্ধান নেই। শীতকালে তাপমাত্রা এতটাই কম থাকে যে এখানে সব পানি জমে বরফ হয়ে থাকে। স্থানীয় বাসিন্দারা ঘর গরম রাখার জন্য যে কাঠ পোড়ায়, সেখানে তারা পাত্রের মধ্যে বরফের টুকরো রেখে দেয়, আর সেটি তাদের খাবার পানির একমাত্র উৎস। বন্ধুরা, এই গ্রামের জীবনযাপন দেখে আপনি অবাক হলে একটি লাইক দিয়ে দিন। গ্রিনল্যান্ড। পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড। এই দ্বীপের 4 ভাগের 3 ভাগ বরফের তলায়। সূর্যের আলো আসে না বললেই চলে। সারা বছরই বরফে ঢাকা থাকে এই দ্বীপ। এই দ্বীপটির উত্তর অংশে এক্সিমো নামের এক সম্প্রদায় বসবাস করে, যারা গ্রিনল্যান্ডের আদি বাসিন্দা। তারা এমন এক শীতার্ত পরিবেশে বসবাস করে যেখানে শীতকালে তাপমাত্রা নেমে যায় -50 ডিগ্রি সেলসিয়াসের নিচে। সারাদিন সারা রাত তাদেরকে তুষার ঝড় এবং বরফের মধ্যে বেঁচে থাকতে হয়। এদের গায়ের রং হালকা বাদামি, কিন্তু নোংরা থাকায় এদের ময়লা দেখায়। অতি শীতের কারণে এরা নোংরা থাকতে বাধ্য হয়। এদের আবাসভূমি সারা বছরই বরফে ঢাকা থাকে বলে বরফের তৈরি ঘরে এরা বাস করে।
এগুলো ইগলু নামে পরিচিত। শক্ত বরফ দিয়ে তারা এই বিশেষ ধরনের ঘর তৈরি করে এবং তাতে একটি মাত্র দরজা থাকে যেখানে হামাগুড়ি দিয়ে ঢুকতে হয়, আর জানালা তৈরি হয় একগুচ্ছ স্বচ্ছ বরফের টুকরো দিয়ে। ইগলুর ভিতর সিলভাসের চর্বি দিয়ে তৈরি বাতি জ্বালালে এটি বেশ গরম হয়ে ওঠে, কিন্তু বাইরের তীব্র শীতের কারণে বরফ গলে না। গ্রীষ্মের সময় কিছুটা তাপমাত্রা বাড়লে বরফ গলার সাথে সাথে তাদের বাড়িও গলে যায়। তখন বাইরে তাঁবুটা নিয়ে বসবাস করা ছাড়া তাদের অন্য কোনো উপায় থাকে না। বরফ অঞ্চল হওয়ায় কোনো ফসল ফলানোর ব্যবস্থা নেই এখানে, তাই প্রাণী শিকার করেই এরা জীবনযাপন করে। এরা বলগা হরিণ, সিল মাছ এবং মরু ভাল্লুক এই সকল প্রাণীর মাংস ও চর্বি খায়, আর সেগুলোর চামড়া দিয়ে তৈরি করে পোশাক। বসন্তের শুরুতে এখানে বরফের নিচে সিল মাছ পাওয়া যায়, যা বিশেষ পদ্ধতিতে তারা শিকার করে। প্রথমে এরা বরফ খুঁড়ে পানি পর্যন্ত গর্ত করে, এরপর বর্ষা হাতে গর্তের পাশে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে। গর্ত থেকে ওপরে ওঠার সুযোগ পেলে সিল মাছ উঠে আসে, তখন এক্সিমোরা একে বর্ষা দিয়ে গেঁথে ফেলে। শিকার করে সিল মাছ টুকরো টুকরো করে এরা খেয়ে থাকে, আর তেল রেখে দেয় ঘরের প্রদীপ জ্বালানোর জন্য। এক্সিমোরা কোথাও গেলে কুকুরে টানা সিলেজ ব্যবহার করে। তিমি মাছের চোয়াল, বলগা হরিণের মাথার খুলি আর শিল মাছের হাড় দিয়ে তৈরি এই সিলেজ টানতে কুকুরকে চালক হিসেবে ব্যবহার করে তারা। বন্ধুরা, এদের জীবনযাপন সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাবেন। ভস্টক, অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকার নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বরফে ঢাকা বিশাল এক অঞ্চল, সাথে হাজার হাজার পেঙ্গুইন। শুনে অবাক হবেন যে একটি বড় বরফের টুকরো অ্যান্টার্কটিকার ৯৫% জায়গা ঢেকে রেখেছে। এই একটি মাত্র বরফের টুকরোই দিয়েছে অ্যান্টার্কটিকাকে পৃথিবীর ৫ম বৃহত্তম মহাদেশের খেতাব। প্রায় ১৪ মিলিয়ন বর্গমাইল জায়গা জুড়ে বিস্তৃত এই বরফ, এবং এটির দূরত্ব প্রায় ১ মাইল। অ্যান্টার্কটিকা বসবাসের জন্য অযোগ্য হলেও কিছু প্রাণী এখানে বসবাস করে, যারা নিজেদেরকে মানিয়ে নিয়েছে এই ঠান্ডা রাজ্যের সাথে। এখন কিছু মানুষ এখানে বসবাস করে, যাদেরকে মানুষ না বলে এলিয়েন বলাই ভালো। সাধারণত অ্যান্টার্কটিকার এই তাপমাত্রায় খালি গায়ে কোনো মানুষ খুব বেশি হলেও ৩ থেকে ৪ মিনিট বাঁচতে পারবে। এজন্য এই দুর্গম জায়গায় স্থায়ীভাবে কোনো মানুষ বা কোনো আদি গোষ্ঠী বসবাস করে না। তবে দুর্গম এই অঞ্চলের ওপর গবেষণার জন্য কিছু বিজ্ঞানীদের বাস রয়েছে এখানে। স্টেশন নামক এক গবেষণা কেন্দ্রে গবেষণা করে যাচ্ছেন তারা। বন্ধুরা, এই বরফের রাজ্যে আপনারা কে কে যেতে চান কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আপনারা অনেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন কিন্তু বেল বাটন অন করেননি, তাদেরকে অনুরোধ করব বেল বাটন অন করে অলে সেট করে রাখুন। ধন্যবাদ।